আর্টিস্ট আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। ওকে, সিরিজ এইটাই হচ্ছে সিরিজ। ইটস আ দুর্গা পুজো সিরিজ। সবাই অনেকে তো দেখেছি আজকাল সিরিজটা একটু হালকা ট্রেন্ডে আছে, ঠিক আছে। অনেকে বিয়ের সিরিজটা বিশেষত করে ট্রেন্ডে আছে, যে আজকে বউ ভাত লুক, দেন ভাত কাপড়, দেন বিয়ে, সমস্ত কিছু নিয়ে আজকে এই একটা সিরিজটা আজকাল খুব ট্রেন্ডে আছে। আমিও ভাবলাম সিরিজটা করব, বাট সেটা একটু হাটকে। আমি করব হচ্ছে পুজোর সিরিজ। ইয়েস, এইটা সিরিজ নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি একটা তোমাদের হিন্ট দিয়ে দিয়েছি যে একটা সিরিজ আসতে চলেছে, কিন্তু কি সিরিজ কি সেটা তোমাদেরকে বলা হয়নি। তার জন্য এই ভিডিওটা আজকে আমার ফার্স্ট সিরিজের ফার্স্ট ভিডিও, সেটা হচ্ছে এই ষষ্ঠী লুকটা। ওকে, আমি সিরিজটা যেটা করতে চলেছি যে আমাদের সিরিজে প্রত্যেক পুজোর জন্য ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5টা দিনের 5টা ডিফারেন্ট লুক হবে, আর এই টোটালটা মিলে একটা সিরিজ হবে, যেটা আজকে সিরিজের ফার্স্ট ভিডিও। সেটা হচ্ছে সপ্তমী লুক। আর এই লুকটাই তোমাদেরকে আজকে আমি করে দেখাবো। নেক্সট আসবে ষষ্ঠী লুক, এক্সট্রিমলি সরি। দেন আসবে হচ্ছে সপ্তমী, দেন আসবে অষ্টমী, নবমী, দেন বিজয়া দশমী, ঠিক আছে। এই পুরো ঘটনা নিয়ে একটা সিরিজ। তোমাদের কেমন কি লাগবে, কতটা হেল্পফুল হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কি কোন দিনে কোন লুকটা ক্রিয়েট করছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের বিগিনারদের যারা আছে তারা অবশ্যই হেল্পফুল হবে, এবং যারা অলরেডি মেকআপ জানো তাদের জন্য তো এটা একদম ইজি পিজি লেমন স্কুইজ হতে চলেছে। ওকে, আজকের এই লুকটা হচ্ছে একটা ব্ল্যাক কাইন্ড অফ স্মোকি লুক। সবাই তো করে, আমি একটু ব্লু কাইন্ড অফ স্মোকি লুক করেছি এই ড্রেসটার সাথে। একটা সুন্দর একটা গর্জিয়াস গাউনের সাথে আমি আজকে এই সুন্দর একটা স্মোকি লুকের সাথে একটা লুক ক্রিয়েট করেছি। এই লুকটা তোমরা যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও কিন্তু অনায়াসেই ক্রিয়েট করতে পারো। আর যদি ইন্ডিয়ানের সাথে করতে চাও, বা লাইক শাড়ি বা লাইক কুর্তি, দেন তার সাথে একটা বিন্দি দিয়ে দেবে, তাহলে 4 চান লেগে যাবে। বেশি কথা না বলে শুরু করবো ফার্স্ট সিরিজের ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে ষষ্ঠী লুক। চলো জাম্প করি আসল ভিডিওতে। সো আমি এখানে অ্যাজ ইউজুয়াল ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি। আমি আবারও একটু ময়শ্চারাইজার দেবো, যেহেতু অনেকক্ষণ আগে দিয়েছি তো একটু আমি আবারও দেবো। সেটা হচ্ছে যে কোনো ময়শ্চারাইজার তোমরা দিতে পারো। আমি নিভিয়া সফট ইউজ করি। আরও অনেক রকমের ময়শ্চারাইজার আছে, যেমন হচ্ছে কি যেন প্যাকের অ্যাকোয়া বুস্ট ময়শ্চারাইজার, তারপর হচ্ছে সেটাফিলের ময়শ্চারাইজার। সেটাফিলের ময়শ্চারাইজার ভীষণ ভালো। পন্স লাইটটাও তোমরা ইউজ করতে পারো, যেটা ওই যে ওয়াটার বেস ময়শ্চারাইজার, ঠিক আছে। ময়শ্চারাইজিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো যে নেক্সট স্টেপে হচ্ছে ময়শ্চারাইজার পর হচ্ছে প্রাইমারের জন্য আমি এখানে অ্যাজ ইউজুয়াল যেটা অনেকটা বেশি বেরিয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করে সেটা হচ্ছে সুগারের প্রাইমার। ওকে, আমি এখানে সুগারের প্রাইমার ইউজ করেছি। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি সুগারের প্রাইমারটাকে খুব ভালোবাসি। রিকোডের প্রাইমারটা দিয়েও বহুবার করেছি, আজকে কিন্তু আমি আইব্রো করিনি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হয়েছে আমি নতুন হোয়াইট অ্যাকনেটাকে বার করেছি। এটা জানি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হয়ে বলা উচিত নয়, তাও বাট তো হচ্ছে এখানে আমি এটা বার করেছি। আর আজকে কিন্তু আমি আইব্রো করিনি। আজকে দেখি অফ ক্যামেরায় কিংবা অন ক্যামেরায় যে কোনো একটা জায়গায় আমি আইব্রো করতে পারি। দেন ওকে, এইসব কথা বাদ দিয়ে আমি আগে বেসে আসি। এখানে আমি আমার ময়শ্চারাইজিং দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কালার কারেক্টারের জন্য আমি অলওয়েজ আমার যেহেতু স্কিনে খুব একটা ইস্যুস নেই, এখানে জাস্ট একটা খুঁটিয়েছি বলে আদত সে মজবুর, যাই হোক খুঁটিয়েছি বলে এখানে আমার একটা সুন্দর স্পট হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য আমি এখানে একটু হালকা করে কালার কারেক্টার করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এরকম। আর এইটা নোজের এরিয়াগুলোতে, ঠিক আছে। আমি একদম খুব হেভি মেকআপ ছাড়া, মানে ধরো কারোর বিয়ে বাড়ি আছে, নিজের লোকের বিয়ে বাড়ি বা সেরকম বিয়ে বাড়ি ছাড়া। আর আমি সত্যি কথা বলতে আমি কালার কারেক্টার খুব একটা করি না। আমি এইটাই জাস্ট একটু আমার স্কিন থেকে একটু ডার্ক শেডের একটা যে কোনো কিছু দিয়ে আমি স্কিনটাকে কারেক্টার করে নিই, দেন ওটা দিয়ে আমার হয়ে যায়। তোমাদের যাদের হাইলি পিগমেন্টেড রয়েছে তারা কালার কারেক্টার অবশ্যই করবে।
লাইলনের যেটা আমি সেটা ইউজ করছি সেটা হচ্ছে FS এক সেকেন্ড আইভরি। ডান, আমাকে লিটারালি এখন ভূতের মতো লাগছে। বাত তো সহি এটাও আস্তে আস্তে অক্সিডাইজ হয়ে বসবে। আমি দেন নেক্সট ইউজ করছি কনসিলার, সেটা হচ্ছে পিএসসির অলওয়েজ যেটা আমি ইউজ করি সেই কনসিলার, স্টুডিও এইচডি কনসিলার। এটা দিলে আরো ভূতের মতো লাগবে। এখানে আমি সেট করবো আজকে ফরএভার 52 এর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। বেসিক্যালি আমি যখনই ভিডিও করি তখনই হয়তো অনেকে জানো যে আমি ব্যানানা পাউডারটা বেশি ইউজ করি। বেসটা কিন্তু ম্যাটিফাইড হয়নি, উল্টে আরো গ্লেজ দিচ্ছি, কিন্তু আমার বেসটা ভালো বসেছে। তোমরা দেখতেই পাবে যে আমি আমার আইব্রোটা অফ ক্যামেরায় করে এসেছি। আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যেটা আমি অফ ক্যামেরা বা অন ক্যামেরা যে কোনো একটা করতে পারি, আমি অফ ক্যামেরাতেই করলাম, কারণ ভাবলাম যে এটা খুব লেন্দি হয়ে যাবে একটা ব্যাপার, কারণ আইব্রো সবাই করতে জানে কম বেশি। আচ্ছা, আমাদের মেন পার্টে আসি, যেটা হচ্ছে আজকে একটা ব্লুইশ কাইন্ড অফ আমি আই মেকআপ করেছি। সেটার জন্য ফার্স্টে আমি যে কোনো একটা পিচ কালারে, তোমরা দেখলে তোমাদেরকে দেখাই, যে কোনো এই যে এই টাইপের যে কোনো পিচ কালার, ঠিক আছে, আমি ইউজ করব আজকে। আমি হাতেই ব্রাশগুলো নিয়ে রেখেছি, তো এটা একটু ই করো, কারণ নিচে রাখলে না হারিয়ে যায় কোথায় রাখি না কি রাখি। আশা করি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি একটু কাছে আসবো, হ্যাঁ, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এই করিস না, ওকে। আমার দুই চোখে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা করা হয়ে গেছে। এবার আমি একটু ডার্ক ব্রাউন কালার নেব। তোমরা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে, প্লিজ অ্যাডজাস্ট প্রো বন্ধুরা। এইটা নেব, এই যে ঠিক এইটা 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 এটা এটা এইটা নিয়ে দেন আমি জাস্ট এই লিডটুকু করব, উপরে বেশি মানে ছড়াবো না, ঠিক আছে। আমার হয়ে গেছে আই অলমোস্ট না, মানে আমার আসল ক্রিয়েটিভিটিতে হয়ে গেছে। দেন আমি এবার যে কোনো একটা ব্লু কালার নেব, যে কোনো একটা ভালো ব্লু কালার নেব, এই যে দেখতে পাচ্ছ। জাস্ট লিডটার উপরে দেবো, ছড়াবো না, অনলি লিডটার উপরে। ব্লেন্ডিং করে নিয়েছি, ঠিক আছে। রাশ জায়গাগুলো তোমরা দেখতে, হার্শ জায়গাগুলো, সরি কি হচ্ছে আজকে আমার, যাই হোক। আচ্ছা, হার্শ জায়গাগুলো, রাশ হার্শ, A few moments later জায়গাগুলো আমি ব্লেন্ডিং করে নিয়েছি। ওকে, দেন এখানে আমি যে কোনো একটা ব্লু কালারের শিমার দেব লিডে। আমার আজকে মনে বেশি কথা না বলেই ভালো। লুকটা আমি ক্রিয়েট করবো, আর যদি কিছু ক্রিয়েটিভিটি একটু হাটকে না হয় তাহলে কিছু হয়, হবে নাকি। দেন হচ্ছে আমি একটা ডার্ক পিঙ্ক কালার শেড নেব, নিয়ে আমি আই
এবার এটাকে আরেকটু মানে পপ আউট করার জন্য, যাতে পুরোপুরি এরকম মানে নীল পিঙ্ক নীল গোলাপি না লাগে, আমি ওই যে ফার্স্টে ডার্ক ব্রাউন কালারটা নিয়েছিলাম সেইটা Yeah, boy. Just look at my eyes. ওকে, আমার এখানে অলমোস্ট আমার আই পুরো ডান। এবার নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ব্লাশ। আমি কন্ট্রোল করি না, তোমরা আমার ভিডিও দেখে বুঝে গেছো যে আমি কন্ট্রোল খুব কি করি না, আগে করতাম যেহেতু মানে মেকআপ যখন প্রথম শিখেছিলাম তখন মেকআপের একটা খুব ইয়ে ছিল যে কন্ট্রোল করব কিন্তু বাট আমার মুখ অলরেডি এরকম, তো দেন কন্ট্রোল করলে মুখটা আরো এরকম হয়ে যাবে, তো কন্ট্রোলের জন্য স্কিপ করে দিয়েছি। ব্লাশ দেব আমি আগে ফার্স্টে একটু পিঙ্ক চিক ব্লাশ দেব, হাইলাইটার ব্লাশ দেব মানে যেটা গ্লো দেবে, তার সাথে একটু পিচ কালার ব্লাশটা মিশিয়ে দেব নোজ এরিয়ায়। ওকে, আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে, যেটা হচ্ছে যাদের আমার মতন আমি না বারবার খালি একবার এইদিকে একবার ক্যামেরার দিকে দেখাচ্ছি, তো এই তাকানোটা একটু প্লিজ তোমরা ফরগিভ করো। ফার্স্ট আবার কি হচ্ছে তোমরা এটা একটুকে ক্ষমা করে দিও। দেন যেটাতে কথা ছিলাম সেটা হচ্ছে যাদের আমার মতন সরু মানে বেশি হেভি মুখ না, চাবি মুখ না, তারা না ব্লাশ সবসময় এই এরিয়াটা জুড়ে দেবে, নট এই এরিয়াটা জুড়ে। ওকে, এই এরিয়াটা জুড়ে কারা দেয়, যাদের খুব চাবি ফেস মানে খুব মোটা গাল, অনেক চিকস আছে, বেশি স্মাইল, দেখো আমাদের কিন্তু বেশি চিক নেই আমার, ঠিক আছে, যারা আমার মতো স্কিনি টাইপের মেয়ে, আমার কিন্তু বেশি চিক নেই, ঠিক আছে, তার জন্য আমি এই জায়গাটা পার্টিকুলার দিয়ে আমি কিন্তু আমার গালটাকে বোঝাচ্ছি। আর যাদের গাল অলরেডি রয়েছে মানে যারা চাবি, একটু বড় ফেস, অনেকটা মাংস রয়েছে, তারা কিন্তু এই এরিয়াটা জুড়ে দেবে, এই এরিয়াটা দিয়ে দেবে না, অলরেডি ওদের গাল রয়েছে, এটা দিলে আরো বেশি হবে, যেটা খুব বাজে দেখায়, তাদের জন্য এই এরিয়াটা। ওকে, এই এরিয়াটা। অলমোস্ট আমরা যাত্রার শেষের দিকে চলে এসেছি, আমরা জার্নিটাকে কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি হাইলাইটার ইউজ করব, ওকে, ইগনোর মাই অ্যাক্টিং। আমার মেকআপ ডান হয়ে গেছে। দেন লাস্ট এটা হচ্ছে গিয়ে আমি এই দুটো শেড মিক্স করে দেব। শেড হচ্ছে, এটার নাম হচ্ছে ডিলাইকেটি, আর এটা মেবি আর এটা হচ্ছে বৌজি। আমি অলওয়েজ ডেইলি লাইফে এটাই ইউজ করি, ইটস আ বেব। ওকে, এখানে আমি আপার লিপ ড্র করে চলে এসেছি। দেন এটা হবে মিডিলে লাইক আ আমরে শেড। হ্যাঁ, এখানে আমি অল ডান। এখানে আমি জুয়েলারি পরে আমি তোমাদের সাথে আবার দেখা করতে আসছি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। এটা হচ্ছে ষষ্ঠী লুক, তোমরা দেখেইছো। এরপর আসবে সপ্তমী সিরিজ, এন্ড অষ্টমী, দেন নবমী, দেন বিজয়া দশমী। পরপর সমস্ত কটা মেকআপ নিয়ে আমি কিন্তু আসবো। একটু লেট হতে পারে, কিন্তু দুর্গাপুজোর আগেই আসবে, ট্রাস্ট মি। ওকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে পর্যন্ত এইখানেই। আর আমার আরেকটা কথা হচ্ছে তোমাদের সাথে, আমার যদি ভিডিওতে কোনো কিছুর জন্য তোমাদের খারাপ লেগে থাকে, আমার যদি কিছু ভুল হয়ে থাকে, তার জন্য এক্সট্রিমলি 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 সরি। সত্যি বলতে চেষ্টা করি যে আমি ভিডিওতে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট মেকআপ দেখিয়ে যাবো, সেটা একটু সত্যি বোরিং টাইপের হয়ে যায়, যে এটার পর এটা, এটার পর এটা। আমি তার সাথে একটু ফানও করতে চাই, যে একটু মজার ছলে, একটু ড্রামা করে, একটু মজ মাস্তি করে তোমাদেরকে ভিডিওটা মেকআপটা শেখাই, যাতে তোমরা ইন্টারেস্ট পাও, ভিডিওটাতে বোর ফিল না করো, এবং তার সাথে সাথে আরো অনেক কিছু শেখো।
তো তার জন্য আমি যে এই যে ড্রামা মাঝে মাঝে একটু অনেক পাগলামোগুলো করি, সেটা তোমাদের শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করার জন্য, তোমরা কোনো বোর ফিল না করো আর ভিডিওটাকে ইন্টারেস্ট সহ দেখো এবং তার থেকে অনেক কিছু শেখো। আর তার জন্য যদি কিছু ভুল হয়ে থাকে বা তোমাদের কিছু খারাপ লেগে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।